নমস্কার বন্ধুরা, সম্প্রতি মালদ্বীপের যে বর্তমানে প্রেসিডেন্ট রয়েছে মোহাম্মদ মইজু, তাকে দেখতে পাওয়া যায় ভারতবর্ষে। এবং সেখানে কিন্তু তিনি ভারতবর্ষে কিন্তু ভ্রমণের জন্য আসেনি, এবং সেখানে শুধুমাত্র তিনি কিন্তু ভ্রমণের ছাড়াও কিন্তু আরো অনেক কিছু, যেমন হচ্ছে কি কিন্তু তিনি তার ফিনান্সিয়াল কন্ডিশন তার দেশের, যেখানে কিন্তু তার ফিসকাল ডেফিসিট রয়েছে, এবং সেখানে হচ্ছে কিন্তু তিনি ভারতবর্ষের থেকে লোন নেওয়ার জন্যই কিন্তু একরকম এসেছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে কিন্তু ভারতবর্ষ কিন্তু অলরেডি কিন্তু তাকে $400 মিলিয়ন কিন্তু দেওয়ার কিন্তু কথা বলেছে, অর্থাৎ কারেন্সি সোয়াপের কিন্তু কথা হয়ে গেছে এখন বর্তমানে। যদি আমরা কিছু মাসের কথা বলি, অর্থাৎ হচ্ছে কিন্তু প্রায় চলতি 5-6 মাসের যদি আমরা কথা বলি, সেখানে কিন্তু ভারতবর্ষ প্রায় কিন্তু $760 মিলিয়ন মতো কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি কিন্তু মালদ্বীপকে। কিছু মাস আগে আমরা যদি কথা বলি, অর্থাৎ হচ্ছে কিন্তু যে যদি আমরা দেখি সেখানে কিন্তু ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে কিন্তু এর প্রথম কিন্তু মূল কারণ ছিল হচ্ছে কিন্তু মোহাম্মদ মইজু, যাকে কিন্তু দেখতে পাওয়া যায় যে কিন্তু তার নিজে কিন্তু জার্সি পরা ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের, এবং সাথে কিন্তু ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের কিন্তু ফ্ল্যাগ হাতে ধরে কিন্তু মালদ্বীপে ঘুরে বেড়াচ্ছে। এবং এছাড়াও কিন্তু বিভিন্ন পোস্টারে কিন্তু দেখতে পাওয়া যায় ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে। তবে হট করে কিন্তু ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করার পর কিন্তু হট করে কিন্তু কেমন যেন উল্টো টার্ন নিয়ে নিয়েছে হচ্ছে মোহাম্মদ মইজু। এখানে কিন্তু দাঁড়িয়ে কিন্তু তিনি বারবার কিন্তু ভারতবর্ষ থেকে কিন্তু হেল্প চাইছে, এবং ভারতবর্ষের সব থেকে বড় ব্যাপার হচ্ছে কিন্তু ভারতবর্ষ কিন্তু তাকে হেল্প করছে। এবং এই জায়গাটা থেকে ভারতবর্ষ কত বড় পরিমাণে কিন্তু উদার এবং তার প্রতিবেশীর সাথে কতটা পরিমাণে ভালো ব্যবহার করতে চায়, সেটা কিন্তু এখানে আরেকবার বড় পরিচয় পাওয়া গেছে। তবে সম্প্রতি এই ভিজিটটার সময় দেখতে পাওয়া যায় যে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী রয়েছে নরেন্দ্র মোদী, এবং সাথে হচ্ছে দ্রৌপদী মুর্মুর সাথে কিন্তু মোহাম্মদ মইজু এবং তার ওয়াইফকে কিন্তু রেড কার্পেটে দেখতে পাওয়া যায় কিন্তু প্রেসিডেন্ট হাউসে। সেখানে তারা গেস্ট হিসাবে রয়েছে, এবং এরপর কিন্তু দেখতে পাওয়া যায় যে একটা কিন্তু বড় মিটিংও হয়, সেখানে মিনিস্ট্রিয়াল মিটিং। এই $400 মিলিয়ন কিন্তু কারেন্সি সোয়াপ হিসাবে দেওয়া হবে, এবং যেখানে কারেন্সি সোয়াপের কথা বলা হয় সেখানে কিন্তু বলা হচ্ছে কি কিন্তু শুধুমাত্র কিন্তু রুপিতেই কিন্তু ট্রান্সফারটা হবে, অর্থাৎ হচ্ছে কিন্তু মালদ্বীপকে কিন্তু দেওয়া হবে হচ্ছে কিন্তু $400 মিলিয়ন, এবং কারেন্সিটা কিন্তু মালদ্বীপ কিন্তু পরে কিন্তু $400 মিলিয়ন রুপিতেই কিন্তু ভারতবর্ষকে কিন্তু দেবে। এবং সেটা কিন্তু খুব অনেক বছর সময় ধরে কিন্তু তারা দিতে পারবে, এবং অর্থাৎ হচ্ছে কিন্তু লোন দেওয়ার সময়টা অনেকটা টাইম ধরে কিন্তু তারা লোনটা পরিশোধ করতে পারবে। এবং আরেকটা হচ্ছে কিন্তু কারেন্সি সোয়াপের সব থেকে বড় কিন্তু সুবিধা, যেটা হচ্ছে কিন্তু এখানে কিন্তু খুব কম পরিমাণের কিন্তু ইন্টারেস্ট রেট, এবং অর্থাৎ হচ্ছে কিন্তু যে এখানে এত কম পরিমাণের ইন্টারেস্ট রেট, যেটা কিন্তু ভাবার বাইরে। এবং আরেকটা যেটা বড় ব্যাপার হচ্ছে কিন্তু এখানে মালদ্বীপ কিন্তু টাকা কোথা থেকে পাবে, যেটা হচ্ছে কিন্তু মালদ্বীপ রিপে করবে যেটা। তো এখানে কিন্তু আরেকটা বড় কথা হয়ে উঠে আসে যে ভারতবর্ষ কিন্তু এই টাকা দেওয়ার মাধ্যমে থেকে কিন্তু ভারতবর্ষ থেকে কিন্তু আরো পরিমাণে কিন্তু যে টুরিস্টরা রয়েছে তাদেরকে কিন্তু যাওয়ার জন্য কিন্তু আরেকটা সুযোগ কিন্তু খুলে দিচ্ছে মালদ্বীপের জন্য। তো এখানে কিন্তু বড় ক্লিয়ার কাট কিন্তু মেসেজ রয়েছে কিন্তু পুরো পৃথিবীর কাছে যে ভারতবর্ষ প্রতিবেশীরা যত পরিমাণের কিন্তু খারাপ ব্যবহার করুক না কেন, ভারতবর্ষ কিন্তু গ্লোবালি কিন্তু একটা পাওয়ার হওয়ার জন্য কিন্তু নিজেকে কিন্তু খুব বড় পরিমাণের কিন্তু মন দেখাচ্ছে, এবং খুব বড় পরিমাণে কিন্তু একদমই বড় ভাই হওয়ার চেষ্টা করছে পুরো রিজিয়নটার। তবে এই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু প্রতিবেশী যতগুলো দেশ রয়েছে ভারতবর্ষের কিন্তু এই জিনিসটারই কিন্তু ফায়দা নিচ্ছে, কিন্তু একদম নেগেটিভ ভাবে কিন্তু পুরো ওয়ার্ল্ডে কিন্তু প্রচার করে বেরিয়েছে কিছু মাস আগে। তবে সম্প্রতি আমরা যদি কথা বলি যে পুরো ইন্ডিয়া আউট ক্যাম্পেইনটা যেটা কিন্তু মালদ্বীপে চলছিল, তো এটা নিয়ে কিন্তু কোশ্চেন করা হয় মালদ্বীপের প্রধানমন্ত্রী মোহাম্মদ মইজুকে, যখন তিনি ইউএস ভিজিটে গেছিলেন। অর্থাৎ হচ্ছে কি কিন্তু ইউএনজি এর কিন্তু একটা সামিট চলছিল, যেখানে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু যেতে হয় এবং প্রত্যেক লিডারের। তো এখানে কিন্তু বক্তৃতা দেওয়ার জন্য কিন্তু মোহাম্মদ মইজু যখন গিয়েছিল, তো তাকে সেখানে কিন্তু মিডিয়ারা কোশ্চেন করে, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু তিনি একদমই বলে যে মালদ্বীপ আউট যে ক্যাম্পেইনটা চলছে সেখানে কিন্তু তার কোনো রকম হাত ছিল না, এবং সেখানে তিনি ছিল না, এবং মালদ্বীপে এরকম কিন্তু কোনো ক্যাম্পেইনে কিন্তু তিনি নাকি ছিলেন না। ওদিকে কিন্তু তার কিন্তু অনেক ফটো কিন্তু ইন্টারনেটে অলরেডি কিন্তু রয়েছে, এবং আমরা কিছু বছর আগে দেখেছিলাম, কিছু মাস আগেই আমরা দেখেছিলাম যে সেখানে কিন্তু যে ভারতবর্ষে কিন্তু ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে কিন্তু তারা কিন্তু এসেছিল। এবং সেখানটায় দাঁড়িয়ে যদি আমরা দেখতে যাই, সেখানে কিন্তু তিনি যখন প্রেসিডেন্ট হয়ে উঠে এসেছিল, সেখানে কিন্তু প্রত্যেকটা কান্ট্রি এমন ভিজিট করেছে যেখানে কিন্তু তিনি তার পার্শ্ববর্তী যেটা এত বড় কান্ট্রি সেখানে কিন্তু ভিজিট না করে তিনি কিন্তু সবার আগে ভিজিট করতে গিয়েছিল টার্কিতে, এবং তারপরে কিন্তু চায়না ভিজিটে গিয়েছিল, এবং সেখান থেকে কিন্তু চায়নার কাছ থেকে অনেক পরিমাণে কিন্তু অ্যাসিস্ট্যান্সের হেল্প চেয়েছিল। এবং তারপর যদি আমরা কথা বলি, চায়নার কোম্পানিকে কিন্তু বিভিন্ন জায়গা দেওয়ার কথা কিন্তু এখানে বলা হয়। তারপর সেখান থেকে কিন্তু যখন দেখতে পাওয়া যাচ্ছে যে এখন খুব পরিমাণে কিন্তু ইনভেস্টমেন্ট যেটা মোহাম্মদ মইজু ভেবেছিল সেটা কিন্তু না আসায় কিন্তু এখন তিনি কি একটা কিন্তু ইউটার্ন নিচ্ছে, এবং ইউটার্ন নিয়ে কিন্তু ভারতবর্ষের দিয়ে কিন্তু তার যুক্তি কিন্তু অবশ্যই হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষ কিন্তু তার নিজস্ব উদারনীতি কিন্তু দেখাচ্ছে। এবং এখানে কিন্তু যদি আমরা কথা বলি, প্রায় কিন্তু $763 মিলিয়ন কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি। অর্থাৎ তোমরা যদি ভারতীয় রুপিতে যদি আমরা কথাটা বলি, সেটা কিন্তু প্রায় 6000 কিন্তু প্রায় 300 কোটি টাকার মতো কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি, কিন্তু ভারতবর্ষ কিন্তু দিয়ে ফেলেছে। এবং এই জিনিসটা কিন্তু হচ্ছে কিন্তু দেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে কিন্তু আমরা যদি আমরা দেখি যে মালদ্বীপের কিন্তু এখন কারেন্ট যে অবস্থা, অর্থাৎ হচ্ছে অর্থনীতির অবস্থা, সেখানে কিন্তু কোভিড লকডাউনটা যেটা 2019-এ হয়েছে, এবং তারপর 2020 সেখানে পরপর লকডাউন চলেছে, তো তারপর থেকে কিন্তু তাদের অর্থনীতিতে একদমই কিন্তু ভেঙে পড়েছে। এবং সাথে কিন্তু আমরা যদি দেখি শ্রীলঙ্কার কন্ডিশন, শ্রীলঙ্কাতেও কিন্তু সেম প্রবলেম চলছিল, শ্রীলঙ্কাতেও কিন্তু ভারতবর্ষ অ্যাসিস্ট্যান্স দিয়েছে, এবং এরপর হচ্ছে কিন্তু মালদ্বীপকেও এত পরিমাণে কিন্তু অ্যাসিস্ট্যান্স দেওয়া হচ্ছে। তো এরপর হচ্ছে কিন্তু কথা যে এইসব জিনিস হওয়ার পরও কিন্তু ভারতবর্ষকে নিয়ে কিন্তু দেখতে
পাওয়া যায় যে কিছু মাস আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মারিয়াম বলে যে একজন মিনিস্টার ছিল, তিনি কিন্তু ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী রয়েছে তাকে কিন্তু জোকার হিসাবেও কিন্তু বলেছিল। তো এখনো তিনি কিন্তু তারপর কিন্তু দেখা যায় যে তাকে কিন্তু রিজাইন করিয়ে দেওয়া হয় পোস্টটা থেকে, এবং তারপর দেখা যায় যে এখনো কিন্তু তিনি মোহাম্মদ মইজুর পার্টিতে কিন্তু একটা খুব বড় কিন্তু পজিশন কিন্তু রয়েছে। তো এইসব জিনিস দেখার পরও কিন্তু ভারতবর্ষ গভর্নমেন্টের কিন্তু আরো একটু গুরুত্বপূর্ণ কিন্তু অ্যাপ্রোচ নিয়ে ভাবা উচিত আমার বলে মনে হয়। কারণ কিন্তু যে তারা কিন্তু যে ভালো দিকগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু এখন বর্তমানে দিনে দাঁড়িয়ে কিন্তু যে কোনো গ্লোবাল মিডিয়া কিন্তু কভার করছে না। ওর দিকে আমরা যদি কথা বলি যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনটা যখন হচ্ছিল তখন কিন্তু অনেক গ্লোবাল মিডিয়া কিন্তু জিনিসটা কভার করছিল। তবে আজকের দিনে দাঁড়িয়ে যে ভারতবর্ষে এত পরিমাণে লোন দিচ্ছে সেগুলো কিন্তু খুব কম মিডিয়া কিন্তু কভার করছে। তবে এই জিনিসগুলো ভারতবর্ষ গভর্নমেন্টের প্রমোট করা উচিত আমার মনে হয়, এবং ভারতবর্ষের যে মিডিয়া রয়েছে তাদের কিন্তু দেখানো উচিত এই জিনিসগুলো যে ভারতবর্ষ কতটা পরিমাণে কিন্তু হেল্প করছে মোহাম্মদ মইজুদের অর্থাৎ হচ্ছে মালদ্বীপদের। আরেকটা যদি আমরা কথা বলি যে টোটাল কিছু মাস আগেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে 50 মিলিয়নের মতো কিন্তু দেওয়া হয়েছে যে মালদ্বীপকে। তো এখানে দাঁড়িয়েও কিন্তু এই জিনিসগুলো পরপর কিন্তু দেওয়া হচ্ছে কিন্তু মালদ্বীপকে। তো এরপর যদি আরেকটা কথা বলি যে ভারতবর্ষকে যে মিলিটারি বেসটা ছিল যে সেখানে যে একটা কিন্তু যে ডর্নিয়ার বিমান ছিল সেখানে কিন্তু তারা কিন্তু ভারতবর্ষের যে মিলিটারি বেস ছিল প্রায় 80 জনের, তো সেখানে কিন্তু তারা শুধুমাত্র প্রশিক্ষণের জন্য ছিল, সেগুলোকে কিন্তু উইথড্র করে নেওয়ার কথা কিন্তু মোহাম্মদ মইজুর দ্বারাই কিন্তু বলা হয়েছিল কিছু মাস আগে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষ কিন্তু তার কিন্তু মিলিটারিদের কিন্তু তার নিজের দেশে কিন্তু ফিরিয়ে আনতেও বাধ্য করতে হয়েছিল ভারতবর্ষ গভর্নমেন্টের। তবে সেই সব নিয়ে কিন্তু কোনো রকম এখনো পরিমাণের আপডেট আসেনি যে তারা কিন্তু সেই জায়গাটায় আবার যেতে পারবে কিনা। তো সম্প্রতি যদি আমরা এই জিনিসটা দেখি যে এই ভিজিটটা যদি আমরা রিসেন্ট দেখি যে ভারতবর্ষে যে মোহাম্মদ মইজু এসে, তো সেই জায়গাটাতে দাঁড়িয়েও কিন্তু যে মালদ্বীপ কিন্তু নিজস্ব বিমানে করে কিন্তু মালদ্বীপের মোহাম্মদ মইজু কিন্তু আসেনি, সেই জায়গাটাতে দাঁড়িয়েও কিন্তু ভারতবর্ষের এয়ারফোর্স কিন্তু তার নিজস্ব বিমান পাঠিয়েছে, সেই জায়গাটা থেকে কিন্তু মালদ্বীপ কিন্তু তার সেই ইন্ডিয়ান বিমানে করেই কিন্তু এসছে। তো এখানটায় দাঁড়িয়ে তো আমরা বুঝতে পারবো যে ভারতবর্ষের যে কতটা পরিমাণে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই রিজিয়নটা, মালদ্বীপ কিন্তু খুব পরিমাণে কিন্তু বুঝতে পারছে। তো এই জিনিসটা নিয়ে কিন্তু আরো একটা যদি আমরা বড় ব্যাপার দেখতে যাই যে মালদ্বীপের পার্শ্ববর্তী দেশগুলো যে নেপালকে কিন্তু এখন একটা পরিমাণে কিন্তু চুক্তি করা হয়েছে যে নেপাল কিন্তু এখন ভারতবর্ষের পাওয়ার গ্রিড ব্যবহার করে কিন্তু বাংলাদেশে কিন্তু কারেন্ট বিক্রি করতে পারবে। তো এইসব জিনিসগুলো কিন্তু ভারতবর্ষ এখন করে চলেছে পরস্পর। এবং তোমাদের কি মনে হয় যে ভারতবর্ষ হেল্প করে কি ভালো করছে কিনা? তো অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে জানাবে। এবং ভারতবর্ষ গভর্নমেন্টের যেটা এই অ্যাপ্রোচটা যেটা হচ্ছে কিন্তু এত মিত্রতামূলক এবং এত উদারনীতিবিদ যে এতটা পরিমাণে এত উদার হতে পারে যে এতটা নিজের বদনাম করার পর, সেটা নিয়ে তোমাদের কি মতামত মনে হয়? তো অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে লিখবে এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে তথ্যচিত্রকে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।